আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার 14 জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে। অবশেষে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে তীব্র ভ্যাপসা গরমের দাপট। পাশাপাশি আবহাওয়া অফিস থেকে জানানো হলো আগামী 16 বা 17 জুন হতে দেশ জুড়ে আবারও টানা 3 থেকে 5 দিন মতো ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 20 বা 25 জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে নিম্নচাপের হাত ধরে আবারও টানা 3 থেকে 5 দিন বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের ক্লাউড মোডে। শুরুতেই দেখে নেব আজ ও আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আকাশ কেমন মেঘলা থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো শুরুতে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল, রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল আজ সারাদিন পরিপূর্ণ আকাশ পরিষ্কার নিয়ে থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে রংপুর ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চল জুড়ে কিছুটা ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে। সিলেট বিভাগের জেলাগুলিতেও প্রায় আকাশে ভারী মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলিতে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এই যে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো, গাজীপুর, টাঙ্গাইল জেলাতে। তবে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে। চট্টগ্রাম সহকারে দেখা যাচ্ছে বরিশাল বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার আকাশ পরিপূর্ণ মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে আজ সারাদিন। তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে না। ত্রিপুরা ও আসাম রাজ্যে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বিকেলের পর হতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য চট্টগ্রাম বিভাগে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আজ আমরা বৃষ্টিপাতের আপডেটে যাচ্ছি, তার আগে দেখে নিব মেঘের আনাগোনা। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 2টার পর হতে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে এবং সকালের মধ্যে তা সারা দেশেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের দিন দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়া আগামী 16 বা 17 জুন হতে দেশের আকাশে ভারী মেঘের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং তীব্র তাপপ্রবাহ কমে আসতে পারে। তো দর্শক, এই ছিল মেঘের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে। তো আজ শনিবার দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আকাশ বিকেল পর্যন্ত পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বেশ কিছু স্থানে 10 থেকে 15 মিলিমিটার মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলেও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর জেলাদের আশেপাশেও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশ পুরোপুরি আজ সারাদিনই মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে দেখা যাচ্ছে। এছাড়া দুপুর 2টার পর হতে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, মংলা, শ্রীকান্তপুর, ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, এদিকে কাপাসিয়া, ঢাকা শহরের আশেপাশের 2 এক অঞ্চল এবং রাজশাহীর সিরাজগঞ্জ, পাবনা জেলার 2 এক অঞ্চল ধরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান জেলাগুলির আশেপাশ দিয়েও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ। এছাড়া উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এই হলো আজ সন্ধ্যা পর্যন্ত আপডেট। সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক হতে পারে। তবে রাত 12টার পর হতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা জেলা, এছাড়া ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এই অঞ্চলগুলো ধরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ধরে ভারী মেঘমালা তৈরি হতে পারে। রংপুর বিভাগ, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এছাড়া আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে 15 তারিখের পর হতে আরও পরিবর্তন হতে পারে। মেঘমালাগুলো আস্তে আস্তে ঢাকা বিভাগ হতে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এজন্য আগামীকাল রবিবারের দিন চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়েই মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল রবিবার। এছাড়া প্রিয় দর্শক, এদিকে যদি আমরা ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট দেখি, তো পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলাতেই আগামীকাল রবিবার থেকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। ত্রিপুরা, আসাম, মেঘালয় রাজ্যও বৃদ্ধি পাবে। আগামী 16 তারিখের পর হতে এই চলমান বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে পারে।
আগামী দু একদিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবহাওয়া অনুকূলে চলে আসবে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যেই। এছাড়া এদিকে বঙ্গোপসাগরের বুকেও আগামী 23শে জুন দেখা যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। তো নিম্নচাপটি ভারতের কলকাতার দিকে অগ্রসর হতে পারে, তবে নিম্নচাপের যে প্রভাব এটি বাংলাদেশের দিকেই ব্যাপকভাবে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এই অঞ্চলগুলো ধরে দেখুন তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। প্রায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস উঠে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো থাকবেই। এই প্রভাব ভারতের কলকাতারও প্রায় 23টি জেলার উপর দিয়েই পড়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে দেখা যাচ্ছে। 23 তারিখ থেকে নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানতে পারে এবং প্রায় 26 তারিখ নাগাদ দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল নিম্নচাপ এবং আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। বঙ্গোপসাগরের নিম্নচাপটি এখনও তৈরি হয়নি, আমরা নজর রাখছি। আগামী 23 তারিখ নাগাদ এটি তৈরি হতে পারে, তবে তখনই ভালোভাবে বোঝা যাবে এটা কোন দিকে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত কলকাতার দিকে থাকলেও এর পরিবর্তন হতে পারে দিক। তো এই হলো আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।